স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জব্বার যাচ্ছ, বসো। আচ্ছা স্যার বসতেছি। জব্বার রাজার মামলাটার কি করলা? স্যার মামলাটা তো ঝুলে আছে, ওই ফাইলের তথ্য আমার কাছে নাই। আর রিসেন্টলি যে বান্টি মার্ডার হয়েছে এটা তদন্তভার দেওয়া হয়েছে বিজয়কে। তোমার থানার মামলা বিজয় পায় কেমনে? কি করো থানায় বসে? স্পেশাল অফিসারের কল্যাণে তাকে স্বরাষ্ট্র দপ্তর থেকে আলাদা পাওয়ার দেওয়া হয়েছে, তাই যখন যা ইচ্ছা তাই করতেছে, আমাদের কোনো মূল্যায়নই করতেছে না। সব নাটের গুরু দেখিচ্ছে এই বাঙ্গেরপুর সেলিম স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসে শামসুর দালালি করিচ্ছে। তুমি এখান থেকে থানায় যাওয়ার পর রাজার সকল ফাইল বের করবা, তারপরে রাজার সব দোষ বান্টির ঘাড়ে দিয়ে চার্জশিটটা হালকা করে কোর্টে সাবমিট করে দিবা। স্যার ওই ফাইল ঘুতাঘুতি করলেই তো স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা ঘুরে যাবে, আর তার পার্সোনাল গুপ্তচর বিজয় তো আছেই নিউজ দেওয়ার জন্য। সেলিমের মাথা ঘুরে ব্রেন স্ট্রোক করে মরুক, আমরা তো সেটাই চাচ্ছি। যে প্ল্যান নিয়ে রাজনীতি করিচ্ছি ইনশাল্লাহ সাকসেসের পথে। জনতা পার্টিতে কিন্তু বহুত সিনিয়র নেতা ছিল, যাদেরকে টপকায় হানিফকে সেক্রেটারি পদে বসাচ্ছি। এখন খালি সেলিমে খেয়ে দেওয়ার পালা, চাইলেই আর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ উড়ে দিয়ে পারমো। রাজার চার্জশিটের বিষয়ে যদি তোমাকে কিছু বলে তখন ওর সাথে লাগমো। স্যার আপনারা যদি এইভাবে সাহস দেন তাহলে তো যে কোনো কাজ করতে আমার কোনো প্রবলেম নাই। এই যে চাকুবান্টি মার্ডার হলো এর পিছনে নিশ্চয়ই কোনো কাহিনী আছে, আমার তো মনে হয় শামসুই হিট করছে। একটা সন্ত্রাসী মার্ডার হচ্ছে, সেটি স্বরাষ্ট্র দপ্তর হস্তক্ষেপ করে, চিন্তা করে দেখছেন একবার? শোনো জব্বার, কে কত দূর যেতে পারে সেটাই এবার দেখে নিমু। প্রেসিডেন্টের আশকারা পেয়ে সেলিম আর শামসুর লাফালাফি বেশি হচ্ছে। সবে মাত্র গদিত বসলাম, সার দেওয়ার রাজনীতি ক্লোজ করে দিমু। আর স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে তোমার অত ভয় করতে হবে না। এই যে সামনে বসে আছে তোফায়েল ভাই, জনতা পার্টির নেক্সট সভাপতি। উঙ্কা ঝাঁকি খেয়ে লাভ নাই, সরকার চালাবার গেলে বিভিন্ন সিন্ডিকেট থাকা দরকার। তোমাকে বিশ্বাস করি তাই এইসব বললাম, আমাদের কথা মতো কাজ করো, তোমাকে এসপি বানিয়ে দিব। এসব আমার কাছে চুটকির ব্যাপার। এখন আমি জনতা পার্টির সেক্রেটারি, যা বলবো তাই। স্যার আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট দেন আর পাশে থাকেন, ইনশাল্লাহ আমি সবকিছু করতে পারবো। এই মিয়া, সাপোর্ট কি? তুমি আমাদের লোক, সেইভাবেই কাজ করবা। যাও রাজার চার্জশিটটা নর্মাল করে কোর্টে সাবমিট করো, যাতে করে প্রথম হিয়ারিংয়েই জামিন হয়ে যায়। একমাত্র ছেলে আমার, সারা জীবন দেশের বাইরে থাকছে, এখন তাই ছেলে আমার কি ভালো লাগে বলো? এখন আমি রানিং ক্ষমতায় আছি, তারপরেও কিছু করতে পারতেছি না, এটা কতটা কষ্টের তুমি জানো? ইচ্ছে করিচ্ছে জেল টেল ভেঙে ছেলেটাকে বের করে নিয়ে আসি। বড় ভাই এত অস্থির হচ্ছেন কি জন্য? সবেমাত্র সেক্রেটারি পদে বসছি, আপনি যা বলবেন সেইভাবেই কাজ হবে। 7 দিন সময় নিলাম, এর মধ্যে রাজাকে মুক্ত করে ছাড়বো, এটা হানিফের ওয়াদা। বললে সভাপতির দিক নির্দেশনার টাইম নেই, আমাদের জন্য যেটা ভালো হবে সেটাই করব। রাজার চার্জশিট দুর্বল করবা আর বান্টির তদন্তের জন্য ওর লাশ তুলতে বলো। ওকে স্যার, আমি সকল বন্দোবস্ত করিচ্ছি। আর উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে হানিফ, তোমার এখন প্ল্যান কি? সভাপতি তো খালি বারবার ফোন দিচ্ছে ভাই, সেক্রেটারি হওয়ার পর থেকে তো তার সাথে দেখাই করবে পাইনি। যাও দেখা করো, আর বগুড়া কমিটির বিষয়ে একটু টাচ দিও। শামসুর সাথে লড়তে গেলে কিন্তু শফিকের বিকল্প নেই, এটা মাথায় রাখবা। হ্যাঁ ভাই, আপনি বলা মাত্রই তো এটা আমি মাথায় ক্যাচ করে রেখে দিছি। আর কি বলে না বলে আপনার সাথে শেয়ার করবো নি, এখন আমি উঠলাম। আচ্ছা যাও। তো উত্তরবঙ্গের সফর কোথা থেকে স্টার্ট করতে চাচ্ছিস? আমার তো ওই হিসেবে প্রস্তুতি নিতে হবে। এইবারে প্রস্তুতি অন্যভাবে নিতে হবে ওসমান ভাই। রাজনীতিতে যেমন ভালো মানুষের দরকার আছে, সেরকম খারাপ মানুষেরও প্রয়োজন আছে। আপনি আন্ডার ওভার লাইন অ্যাক্টিভ করেন। কি করছো? আন্ডারওয়ার্ল্ডের কারোর সাথে যোগাযোগ করবে চাচ্ছ নাকি? বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করতে হলে একটু ভিন্নতা আনতে হবে। জনতা পার্টি কিন্তু আমার ক্ষতি করার জন্য সন্ত্রাসী দিয়ে বিভিন্নভাবে পায়তারা করতেছে। আন্ডারওয়ার্ল্ডের অনেক সন্ত্রাসী সারা বাংলাদেশে আনাচে কানাচে ঘাটতি মারে আছে। যেরকম রাজশাহী বিভাগের কালারুস তুমি কিন্তু 4-5টা জেলা লিড দিচ্ছে। তারপরে রংপুরের মতি আকবর, চট্টগ্রামের শুটার ইউনুস, ময়মনসিংহের ছোট সাজ্জাদ আর বরিশালের গাজী ফিরোজ, খুলনার তামিম রেজা ওরফে বাপ্পি, সিলেটের মাসুম বিল্লা, আর ঢাকার তো আপনি আসেনি, পাশাপাশি শিপন শিকদারও আছে। আপনি ইমিডিয়েটলি তাদের সাথে যোগাযোগ করেন যে শামসু ডাকছে। আমি এদের সাথে আলোচনা করে তারপরে সফরে বের হব ওসমান ভাই। এরা তো কুখ্যাত সন্ত্রাসী রে, হুট করে মিডিয়া যদি কোনো নিউজ করে ফেলায় তাহলে কোনো সমস্যা হবে না? আপনি যা বলতেছি তাই করেন তো। এই বাংলাদেশের জনদরদি পার্টি প্রতিষ্ঠিত করতে হলে সব শ্রেণীর লোকেরই দরকার আছে। রাজনীতির পাশাপাশি সিন্ডিকেটেরও প্রয়োজন আছে। এত ভালোগিরি দেখালে এ মাঠে টেকা যাবি না। পুরনো সার্কেলগুলো আবার ফিরে আনতে হবে। ভালোগিরি দেখালাম কিন্তু কোনো মূল্যায়ন পেলাম না। তুই জাগের কথাগুলো, ওরা যদি আমাদের কথা মতো কাজ করে তাহলে পুরো বাংলাদেশের সিন্ডিকেট আমাদের হাতের মুঠোয় চলে আসবি।
উত্তরবঙ্গের জন্য তো ছোট সাদ্দাতই যথেষ্ট, মনে নেই ওর ইতিহাস। ওদের তো হাত ধরে চলা শিখেছে আমি ভাই, ওদের সাথে দেখা হলে আজও গুরু গুরু করবি। সময়ের বিবর্তনে হয়তো লাইন বিচ্ছিন্ন হচ্ছে, কিন্তু অভিজ্ঞতায় ঝুরি ভরা। যে কোনো উপায়ে জনদরদি পার্টি ক্ষমতায় আনতে হবে, এটা হলো আমার টার্গেট। মাথায় কিন্তু এখন আর কোনো কিছু ঢুকতেছে না। আপনি সবার সাথে যোগাযোগ করেন, কালকে তাদের সাথে বসবো। তারপর কেরা কথা শুনবে আর না শুনবি সেটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যোগাযোগ করতেছি। তে রব্বানি 2-1-এর মধ্যে আমরা শিবগঞ্জে ঢুকবো, তোর মনের ভাব কি কত? মনের ভাব তার গোপন নাই ভাই, জনতা পার্টি তো আপনার হাত ধরেই ঢুকছিলাম। এখন আপনারা যেখানে নাই সেখানে তো থাকার প্রশ্নই ওঠে না। তাহলে এখনো পদত্যাগ করে জনদরদি পার্টির যোগ দিসনি কি জন্যে? তোর প্যানেলে যত নেতাকর্মী আছে তা করে সবাই নিয়ে একটা সংবাদ সম্মেলন কর। কয়েকদিনের মধ্যে আমরা সব উপজেলাতে আহ্বায়ক কমিটি দিয়ে আসমু, এনকে খুশখুশ করলে হবিবে। শিবগঞ্জের মোতালেব তো একটু ঝামেলা আছে, ওই জারেক ঠিক করবে পারিচ্ছি না। কে রে শামসু ভাই বগুড়ার চল, তার আদর্শে আমরা রাজনীতি করবো, ওই শালাকে এটা বুঝা বেরিয়ে পাচ্ছি না। এখন আপনি যদি খালি অর্ডার দেন তাহলে জনতা পার্টি নাগরিক পার্টির কোনো নেতাকর্মী শিবগঞ্জের স্ট্যান্ডে দাঁড়াতে দেবো না। শিবগঞ্জে ঢোকার আগে অন্য দলের সব নেতাকর্মী কুবে ভাঁজ করে দে, সেই অর্ডার দিয়ে দিলাম যা। আর তোর যে স্পিড দেখিচ্ছি রঞ্জুর সাথে তো সমন্বয় করে দেবনি। রঞ্জুক আবার দলে ফেরাবেন নাকি? অকে কোনো পদ দিবেন? পদ কাক দেবো না দেবো সেটা পরে দেখিচ্ছে, আগে দেখবো জনদরদি পার্টির জন্য কেটা কাজ করিচ্ছে। আমাদের টার্গেট একটাই, বগুড়ার জনদরদি পার্টি ছাড়া কোনো পার্টি থাকা যাবে না। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে হাতে হাত কাঁধে কাঁধ রেখে একসাথে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবে কাজ করব, তবে আহ্বায়ক কমিটিতে আমাকে একটু দিয়েন। তোকে আগেই কইনি পারফরমেন্সের উপর সেটা নির্ভর করবি, ভালোভাবে কাজ কর, অটোমেটিকলি পদ পাওয়া যাবো। আর সামনের সপ্তাহে শামসু কিন্তু বগুড়া ঢুকতে পারে, লোকজন ম্যানেজ কর, জমায়েত যান 100-100 হয়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি শুধু আমাকে 2 দিন আগে নক দিয়েন। আচ্ছা তাহলে এখন যা, আর আমরা শিবগঞ্জে কবে ঢুকিচ্ছি সেটা তোকে জানিয়ে দেবো নি। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রে ডন, তোর ভাইকে দেখবার গেছিল? গেলেই খালি যাবি না কথা কয়, এই ভয় তো দেখবার যাই না। কয়েকদিন আগে বাটুল বাড়াচ্ছে, তোতা ভাই দেখা করার জন্য খবর পাঠাচ্ছে, তাই আজকে দেখা করবার যাবো। তে জামিনের কি হলো? কাগজপাতি তো মেলা দিন আগে পাঠিয়ে দিলাম। তো তার তো ডেট পড়ে গেছে রে, সামনের রবিবারে হিয়ারিং আছে। লাইন গার্ড খুব শক্তপোক্ত ভাবেই করা হচ্ছে, ইনশাল্লাহ জামিন মিস হবি না। আলহামদুলিল্লাহ, যাক ভালো লাগলো। তাও তোতা ভাই যা সান্ত্বনা দিয়ে পারমু। এ বে সান্ত্বনা দেওয়া লাগবি কৃষক, আমি যে কথা করছি পছন্দ হচ্ছে না। রবিবারেই জামিন হবে শিওর, এতে করে যদি মালপানিও খরচ করা লাগে তাও করমু। তো তাক যায় বলিস কোনো যেন টেনশন না করে, আর 5,000 টাকা তোর বিকাশে দিবনি, যায় পিসিত লাগে দিস। আচ্ছা ভাই কমুনি, আর একটা না কথা ছিল। আবার কি কথা কবু ক। জনদরদি পার্টির যে আহ্বায়ক হলেন, এই দলে কি মহিলা নেত্রী লাগবে না? ফুলকোটের মুন্নির সাথে তো কথা হচ্ছে রে, উনি বলে মহিলা দলের সভাপতি হবি। না না, ওকে সভাপতি বানান যাবি না, ওই করলে আপনার চেইন অফ কমান্ড কিছুই মানবি না। তার চেয়ে আমার কাছে একটু মহিলা নেত্রী আছে, ওকে আপনি নেন। তুই কার কথা কবার চাচ্ছু, ঝেড়ে কাশেক তো। মহিলা মেম্বার বিউটি আছে না, ওই তো জনদরদি পার্টির নেত্রী হবার চাচ্ছে। মেয়েটা খুব অনেস্ট এবং রাজনীতি খুব ভালো বুঝে। তাহলে তুই এক কাজ করিস, তুই ওকে আমার কাছে নিয়ে আসিস, আমি কথা কয়ে দেখমনি। যাক, কামের কাম হয়ে গেছে। বিউটিক ফোন দিয়ে নিউজটা জানান লাগবে। গতকাল আসছিল, আপনার ব্যস্ততার কারণে দেখা হয় নাই, পরশুদিন নিয়ে আসমনি। আচ্ছা আনিস, যা তাহলে এখন। ঠিক আছে ভাই, গেলাম তাহলে। মাস্টার কোথায় তুমি? আমি তো অফিসে, এখনো বের হইনি। তা উপজেলার প্রোগ্রামগুলোর কি করবে? সন্ধ্যার পর পার্টি অফিসে আসেন, উপজেলার লিস্টগুলা করে ডেট ঠিক করা লাগবি। সারা রাত খেলা দেখে শরীরটা কমা ঝিমাচ্ছে, ঘুমান লাগবি। কি খেলা দিল আর্জেন্টিনা, মিসাই খালি ঘুম কামাই করলাম। আচ্ছা তাহলে সন্ধ্যার পরে দেখা হবে নি, রাখলাম তাহলে। তাড়াতাড়ি খুশি খবরটা বিউটিক জানাই দিই, কালকে আবার নিয়ে আসা লাগবে। কে রে এতবার ফোন দেই, ফোন রিসিভ করে না কে? দেখি আবার দেই তো। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কে রে ইনা ফোন কেটে দিচ্ছে, তার মানে ইচ্ছা করে ফোন রিসিভ করছে না।
শালার বেটা আয়না আর সব প্যাঁচ লাগাছে হওয়া কামড় নষ্ট করে দিল। বান্দির প্রত্যেক যদি ছিলে লবণ লেগে না দিছি আমার নাম ডন না। কত কষ্ট করে ম্যানেজ করছিলাম, এই বয়সে কি মেয়ে ছাড়া চলা যায়? দেখি আবার ফোন দিই তো। না, ফোন তো রিসিভ করে না। এর সাথে দেখা না করা পর্যন্ত এক ঠিক করা যাবে না। তোতা ভাইয়ের সাথে দেখা করবে চাইলেও, খাবার দিবার চাইলেও কিছুই হলো না, সব ভেস্তে গেল। কি হলো, কোনটি গেলে? সে কখন থেকে বসে আছি, ভাত দিচ্ছ না কে? এলকা মানুষ, দুনিয়ার চাপ, এর থেকে যায় এবার দোকান খোলা লাগবে, এই জন্য আমি দুপুরে ভাত খাবে আসি না। আসিচ্ছি এত তাড়াহুড়া করো কিসে? বাড়িতে আসলে মনে হয় একবার অস্থির হয়ে যায়। মনে হয় আমার চার হাত সকাল থেকে কাম করে কুল পাচ্ছি না। এ শিবলু, টাকা পাঠাছো? হ্যাঁ ভাই, 2500 পাঠাচ্ছি। 8,000 টাকা ভাড়া মেরে 3,000 টাকাও টিকলো না। পুলিশ ধরছিল তো, সামনে গেছে 600 টাকা, না হলে 3000 টাকায় টিকলো নি। আমি এখন টার্মিনালে আছি, তে আসেন গাড়িটা দেখে যান। এখন তো যাবার পারবো না, সন্ধ্যার সময় যাবো নি। টিপ টিপ কি ধরছো? না, এখনো টিপ পাইনি, 2-3 জায়গায় লাইন লাগাচ্ছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে তুই টার্মিনালে থাকে, কি হয় না হয় জানাস। রাখলাম তাহলে। দেখ, একদিন 2 দিন পর পর যদি 2500-3,000 করে টাকা আসে তাহলে খারাপ কি? গাড়ির ড্রাইভার ফোন দিছিল নাকি? হ্যাঁ, এয়ারপোর্টে ভাড়া 2500 টাকা ক্যাশ থাকলো। ভালোই তো, তাহলে এই সপ্তাহে তাও 4,500 টাকা পেলে। চিন্তা করেছি, কিছু ক্যাশ টাকা লাগলো নি, দোকান মাল তোলা লাগলো নি, কাস্টমার খালি ঘুরে যাচ্ছে। এইদিকে রাব্বিও পিছনে পিছনে ঘুরিচ্ছে কিছু টাকা নেওয়ার জন্য। গাড়িটা এখনো আমার নামেই আছে, কিছু টাকা দিলে আমার নামে করে দিবি। তুমি না হয় এক কাম করো, তোমার নামে 10 কাঠা জমি আছে না, ওটা না হয় বেশি এনে দেও। আবার ওটি চোখ দিছ, বাপের সম্পত্তি আমি বেচতে পারবাম না। আমিও তো এইদিকে সারা পারছি না, গাড়িটা রাখবে গেলে কিছু ক্যাশ টাকার দরকার। দুইজনের সমন্বয়ে সংসার করা লাগবে। তুমি যদি আমাকে সাপোর্ট না করো আমি দাঁড়িয়ে থেকে পারবো? জমি বেশি আনেই তো একটু সম্পদ করেছি, আমি কি টাকা খাচ্ছি? তুমি খালি আমাকে বিভ্রান্তর মধ্যে ফালাও, দেখে আব্বার সাথে আমি কথা কমুনি। যাও হাতটা ধুয়ে এসো, আমি খাবার বাড়িচ্ছি। আচ্ছা যাচ্ছি, আর কি কি লাগবে মেসেঞ্জারে পাঠিয়ে দিও, সন্ধ্যার সময় নিয়ে আসমনি। লগর টাকা কামাই হচ্ছে তো, তাই খরচ কমবা ভালোই করছে। ঠিক আছে, পাঠামুনি। কে রে হারামজাদা, এতদিন পরে দেখা করবে আসা? ভাই, পরিষদে কাম নিয়ে এলা ব্যস্ত হয়ে পড়ছিলাম তো, সেই জন্য এসে পারি নাই। তোর পরিষদের কামের খেতা পড়ি, জামিনের কি খবর সে কথা কত? আল্লাহর রহমতে আপনার খবর তো খুব ভালো। হিয়ারিং এর ডেট পড়ে গেছে আগামী রবিবার দিন। শুনলাম শামসু ভাই আপনার জন্য সেই দৌড়দৌড়ি করেছে, কোনো বিপদ আপদ না হলে রবিবার দিনই বাইর হবেন ইনশাল্লাহ। জজেক বলে কিছু টাকা পয়সাও দিছে, তাহলে কতবার লাইন কাট করছে। তুই গেলে কথা কেটে গেল। আপনার সাথে দেখা করার আগে মাস্টার ভাইয়ের সাথে দেখা করছি। গতকাল মাস্টার ভাই শামসু ভাইয়ের সাথে কথা কছে, তে আপনি ফোন দিয়ে কথা কয়ে পারেন না। ধর, ফোন দিলে বাল ফোন ধরে না। মিসাইবেন কোন টাইমে কল দেন, কে জেলের মধ্যে সেটিং করে ফোন দেওয়া যায় না? যাই দেখি তাহলে আজকে শামসু ভাই ফোন দেবো নিতে, জেলা কমিটি বলে ভাঙ্গা দিছে। হ, কবের ভেঙে দিছে। আপাতত মাস্টার ভাই আহ্ব ভাই হিসেবে দায়িত্ব পালন করছে। আর আপনি বলে জেল থেকে বের হলে পূর্ণাঙ্গ কমিটি দিবি। যাক, আজকে মনে খুব শান্তি লাগে যে তুই অনেকগুলো ভালো ভালো নিউজ নিয়েছ। আর এদিকে শফিকেজের পাশার মধ্যে বাঁচ গেছে, সেটা তুই জানিস নাকি? বাসের ধর্মই কারণে কারো পিছে ঢোকা, বারবার করলাম টেকাগুলো মার যাবি, কোনো কথাই শুনলো না। ফারুক যে বাটপা টেকাগুলো কি ফেরত পাবে? এ কেটা কি করে করুক গাদা, তুই মাস্টারের সাথে লেগে থাক। রবিবার দিন আমার জামিন মিস হয় না, আমি কিন্তু সেই আশায় থাকলাম। ইনকে করে জেলের মধ্যে থাকা যায়, বাইরে সকল কিছু থেকে বিচ্ছিন্ন। কত আশা করছিলাম ফাইনাল খেলার ম্যাচটা বাড়ির সামনে প্রজেক্টরে মানসিক দেখামো, সেটাও হলো না। সমস্যা নাই ভাই, আর্জেন্টিনা খেয়ে গেছে, আপনার জন্য কিছু খাবার নিয়েছি, সুবেদারে কয়ে ঢুকে নিয়েন। আর একটা কাম করিস তো, পিছিয়ে কিছু টাকা লাগিয়ে দিস, টাকা নাই। দিছি তো, মাস্টার ভাই 5,000 টাকা দিছিল আপনাকে দেওয়ার জন্য। ওই টাকা হলেই হবে, সমস্যা নাই। ঠিক আছে ভাই, গেলাম। আর রবিবার দিন ইনশাল্লাহ বাইরে আপনার সাথে দেখা হবে। আচ্ছা যা, আর মাস্টারের পিছু যান ছাড়িস না। সে তখন থেকে কেন মারিচ্ছেন? ইনকা করতে থাকলে কিন্তু গাড়ি কিন্তু গাছের সাথে লেগে দেবো। কয়েকদিন তো আর্জেন্টিনা আর্জেন্টিনা করে খুব ফাল পারলো, কালকে কি হলো? একটা বলও তো ঠিক মতো ধরে পারলো না। হাই রে, ওরা বলে সেরা দল, স্পেনের কাছে তো পাত্তাই পেল না। একটু খারাপ খেলছে ঠিক আছে, তাই বলে ব্রাজিলের মতো তো এত আগে বিশ্বকাপ থেকে চলে যায়নি।
কথা করছই, যে ভুয়া খেলা খেলছে সারা মাটি তো খালি কুত্তা ছায়ের মতো দৌড় পেটছে। এবার আর্জেন্টিনা তার মেসি থাকবি না, তার সাথে সাথে অর্ধেক ভক্ত চলে যাবি। এক মিয়া চুপ থাকেন, আমরা জন্মের পর তাও 3 বার ফাইনাল দেখছি, আপনারা তো জীবনে কোয়ার্টার পর্যন্ত যাবে পারেননি, একবার খালি সেমিত গেছিলেন, তারপরে ইতিহাস হয়ে গেছে। ওলে ইতিহাস মিতিহাস করে লাভ নাই, এখন দল চেঞ্জ কর, সামনের বার তোকে আমি ব্রাজিলে জার্সি কিনে দেবুনি। ভাই মনে গেল আমি ব্রাজিলের মতো ভুয়া দল সাপোর্ট করবো না, দরকার পড়লে স্পেন আর ফ্রান্স সাপোর্ট করবো, কারণ ব্রাজিল হলো একটা ভুয়া দল, তার সাপোর্টার তো আরো ভুয়া। খেলা যতই খারাপ হোক তাও তো 7 আপ খাইনি, 10টা প্লেয়ার না খেলছি, আর মেসি যদি ঠিক মতো বল পেনা দিল নি তাহলে তো গোল ঠিকই দিল নি, একবার খালি যদি ট্রাই ব্যাক পর্যন্ত গেল নি তাহলে আমরাই কাপ মারলাম নি, সেই প্ল্যানই তো নিছিল। এ চোষর ঠিক মতো গাড়ি চালায়, এখনো আর্জেন্টিনা করিচ্ছে, লাত্তিটা কিন্তু গাড়ির থেকে ফেলে দেবো। শক্ত দলের সাথে পড়ছে আর হ্যাঁ কি উঠে গেছে, ছোট দলের সাথে তো খুব খেললো। শালা কালকে যে খেলাটা দিছে কারো কাছে যে মুখই পাচ্ছি না, পুরা ম্যাচ খেলে 5টা মিনিট বল ধরে রাখতে পারলো না, এইরকম খেলা তো কোনোদিন দেখিনি। আচ্ছা ভাই মুখ বন্ধ করলাম, আর কোনো কথা কমো না, জান। কিরে কার সাথে দেখা করে আসলু? মন কেমন দেখিচ্ছে একবার ফুরফুরা। ডন আছিল চাচা, রবিবারের দিন তো আমার হিয়ারিং এর ডেট পড়ে গেছে, খাবার দাবার ওষুধ সবকিছু লাগাতে থেকে গেছে, রবিবারে যদি বাই হই সবকিছু আপনাকে দিয়েতে চলে যাবো। হসে অত লাপাস না, ডেট পড়া মানে জামিন না, আরো মাস 6 জেল খাট, তারপর বাড়ানোর চিন্তা ভাবনা করিস। 14 লাখ টাকা সেটিং করে আমি পারলাম না, আর তুই এমনি এমনি জামিন পাবো? আরে চাচা আপনি বিষয়টা বুঝতেছেন না, আমার জামিন হচ্ছে হাইকোর্ট থেকে, আর পুরো মামলা হ্যান্ডেল করেছে শামসু ভাই, বর্তমান জনদরদের পার্টির চেয়ারম্যান। তাহলে বোঝেন লেভেলটা আমার কোন জায়গার, টেকাতে কিন্তু সব কাম হয় না। এ সাপায় না কম্পিউটার, ডন কি আনছে সেটা লিয়ায় খায়। উঠে পাবেন কুটি, জেলের মধ্যে ঢুকি নাই, আরো ঘন্টাখানিক দেরি হবি, আর 7টা দিন আল্লাহ এই কয়টা দিন তাড়াতাড়ি পার করে দাও। রবিবার দিন জামিন না হলে বুঝবো নি সুদন কাক কয়, মনের আনন্দ সব লিবা যাবি নি। তে চ আজকে ক্লাস করবার যাবো না, আমি তো সুরেটরা সব মুখস্থ করছি। না না আজকে ক্লাসে যাবো না, একজনে ফোন দেবো, কথা কওয়া লাগবি। পিসি বই নিয়ে যায়, 1 প্যাকেট আগে ব্যানসন সিগারেট তুলি, ঘোষ দে হলেও আজকে কথা কয় লাগবি, খুবই আর্জেন্ট। আচ্ছা যা, আমার জন্য 1 প্যাকেট বেনসন সিগারেট তুলি, সেগুলো গোল্ডের সিগারেট খেয়ে গোলা খালি খুশফুস করতেছে। আচ্ছা তুলমুনি, খালি পরের উপরে খাওয়া। কত কিছু উপেক্ষা করে তোমাকে আমি পার্টির সেক্রেটারি বানাচ্ছি, অথচ 7 দিন হলে তোমার কোনো খবরই নাই। সেক্রেটারি হওয়ার পর থেকে তো বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ফুল দিতে আসতেছে, এই জন্য একটু ব্যস্ত আছিলাম। এই ফুল নিতেই যদি এতদিন ব্যস্ত থাকে তাহলে দেশ চালাবে কেমনে? অনেক জেলার নেতাকর্মীরা ভগ ভগ করে জনদরদি পার্টির যোগদান করতেছে, সেদিকে কি খেয়াল আছে? নতুন নতুন দল গঠন করছে, 2-4টে যোগ হবি, অত হতাশ হওয়ার তো কিছু নাই। নিউজ টিউজ কেউ দেখো মিয়া, লাখ লাখ নেতাকর্মীরা জয়েন করছে। দেখো হানিফ, সংগঠন শক্তিশালী করতে কমিটি সংস্কার গুরুত্বপূর্ণ। যেসব জেলায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা আছে তাড়াতাড়ি কমিটি দিতে হবে। এখন কোন জেলা থেকে কমিটি দেওয়া শুরু করা যায় তাই বলো। বগুড়ার থেকেই শুরু করি, শামসু যেহেতু দক্ষিণবঙ্গে ঢুকছে, আমরা উত্তরবঙ্গ থেকেই শুরু করি। হ্যাঁ শুরু করা যায়, তবে ওখানে কাকে সিলেক্ট করা যায় সেই চিন্তাই করতেছি। তাহলে একটা কাজ করি, শফিককে সভাপতি আর বাপ্পিকে সেক্রেটারি বানিয়ে কমিটি ঘোষণা করে দেই। দূর পাগলা হয়েছে নাকি, সবিক এক নেতা বানান যাবে না, ওর অনেক ক্লেম আছে। আর জনতা পার্টির অনেক ক্ষতি করছে, ওর কারণেই শামসু পদত্যাগ করছে। আজ তাই নতুন দল গঠন করে সারা দেশে সফর নিয়ে ব্যস্ত। এখন আমাদের বিরোধী হিসেবে কিন্তু জনদরদি পার্টি স্ট্রং হয়ে দাঁড়াচ্ছে। সাইটে দোয়া লাগবি, মাথা ছাড়া দিয়ে দাঁড়াবে দিচ্ছেন কৃষক। ক্ষমতা তো আমাদের হাতে আছে, হক ভ্যানিশ করে দিয়ে একটা নাটক সাজাই। শামসুকে যখনই স্পেস দিচ্ছেন তখনই আপনার মাথায় উঠে নাচতেছে, গত দিনে যা করছে এখনো তাই করতেছে। মুখে বলে যতটা সহজ, বাস্তবে করা ততটা সহজ না। দেশ তো তোমার চালান লাগে না, উপরের চাপ তুমি কি বুঝবা? বিরোধী দলের নেতাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তো বিশ্ব দরবারে আমাকে জবাবদিহিতা করতে হবে। তাই খুনাখুনি মারামারি বাদ দিয়ে ভোটের মাঠে আমরা শামসুকে পরাজিত করব। ওকে বুঝিয়ে দিব যে ওস্তাদের মার শেষ সাথে। তুমি সবিককে বাদ দিয়ে অন্য কাউকে সিলেক্ট করো, ওই যে রাজ্জাক ছেলেটাও তো ভালো আছে। কিন্তু লিডার, বগুড়াতে আমাদের আধিপত্য ধরে রাখতে শফিকের কিন্তু কোনো বিকল্প নাই। এত বেশি বুঝো না তো, সামনে জাতীয় নির্বাচন, বগুড়া 7 আসন থেকে আমি কোনো নমিনেশনই দিব না, শরিক দলকে ছেড়ে দিব। বগুড়া নিয়ে এত না ভাবলেও চলতেছে। তুমি বগুড়া সহ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁয়ে তাড়াতাড়ি কমিটিগুলো দিয়ে দাও। নষ্ট লোককে নেতা বানালে তুমি তোমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করবে। সো বি কেয়ারফুল, যেভাবে বললাম সেইভাবেই কাজ করো। পার্টি সেক্রেটারি হয়েছো, কোয়া কথাই কলকাতা বুঝবে, এক কথা যেন বারবার না কোয়া লাগে। খুব দেখিচ্ছি গরম লে কথা করছে, রক্ত কিন্তু আমাদের শরীরের মধ্যেও আছে। হানিফ কন্ট্রোল, এই মাঠে খেলতে হলে ধৈর্য থাকতে হবে। আচ্ছা লিডার, আপনি যা বলবেন তাই হবে, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।